একটা স্পেশাল জিনিস হবে আজকে। তো কি হবে আজকে বললো? আচ্ছা, আজকে আমাদের গম্ভীরা ভরাবো মানেশ্বর বাবার মন্দিরে আমার একটা মানুষ আছে সেখানে। তো ঠিক আছে, সবাই দেখতে থাকো। তো গম্ভীরা মানে কি আমি নিজেও ঠিক জানতাম না। তো ফল টল এইসব পুজোর জিনিস কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। এই যে বস্তায় বস্তায় চাল আছে সেইগুলি সব নিয়ে আমরা গেলাম মন্দিরের ভিতরে। डर नहीं लगता। कौन है ये लोग? তো এটি ছিল বিখ্যাত বানেশ্বর ধাম মন্দির, যেটি ছিল আনাড়াতেই। তো এখন আছি বানেশ্বর ধাম মন্দির এবং এখানে কিছু একটা পূজা করা হবে আমাদের বাড়ি থেকে মানসিকের জন্য। মানে একটা কোনো জায়গা আছে যেখানে শিব আছে না, নিচু জায়গা, আর ওখানে চাল ভর্তি করা হবে, এমনি কিছু হচ্ছে। তো দেখাবো, দেখাবো। এই যে সেই নিচু জায়গা যেখানে শিব রয়েছে এবং তার ভিতরেই আমাদের চাল যেগুলি আনা হয়েছে সেগুলি ভর্তি করা হবে। আর আমার মায়ের একটি মানসিক ছিল, সেই মানসিক পূরণের জন্য আমরা এখানে সবাই এসেছিলাম। একে একে সবাই মিলে আমার মামিমা, মাসি, দিদি সবাই মিলে পূজা করলাম। এইভাবে পুজো আমাদের ধীরে ধীরে শুরু হলো এবং সমস্ত চালকে ভিতরে ঢোকানো হলো। তারপরে প্রদীপ জ্বালানো, বিভিন্ন মন্ত্র পাঠ ইত্যাদি করা হলো। শ্রাবণ মাসে প্রচুর ভক্তরা এখানে আসে জল ঢালার উদ্দেশ্যে। এখানে জল ঢালা হয় এবং প্রচুর ভিড় শ্রাবণ মাসে হয়। তো গম্ভীরা ভর্তির পূর্বে আমরাও এখানে জল ঢাললাম এবং তো এই সবগুলো এখন এখানে ঢালা হবে। তো এমনি গামছা দেওয়া হলো যাতে চালগুলো ভিতরে চলে না যায়। আর একে একে 3বার এমনি হাতে করে চাল দেওয়ার পর সমস্ত চাল একে একে ঢেলে দেওয়া হলো ভিতরে। তো টোটাল 1.5 কুইন্টালের মতো চাল লেগেছে এটিকে ভর্তি করার জন্য। এবং তারপর শাড়ি, গামছা, বিভিন্ন পূজার জিনিস ইত্যাদি দেওয়ার পর এটি পূজা করা হলো। এভাবে এটাকে বলা হয় গম্ভীরা ভর্তি, যেটিতে পুরো নিচু স্থানটিকে ভর্তি করা হয় চাল দিয়ে। তো এইভাবে গম্ভীরা ভর্তির আমাদের পর্ব শেষ হলো এবং তারপরে এখানে বানেশ্বর ধাম মন্দিরে বিভিন্ন মন্দিরগুলি দর্শন করলাম। তো এইভাবে গম্ভীরা ভর্তির একটা মানত ছিল, সেটা কমপ্লিট হলো। ধন্যবাদ সবাইকে।